হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী ক্লাস। এখন আমরা ক্লাস 10 রামায়ণ কোশ্চেন নম্বর 2026 প্যারাসোমাটিক ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 7 এর সলভ করব। তো সেটা দেখো, আমি কোশ্চেন্সের আনসারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। When the narrator received the call, it was evening. তখন কিছুটা সন্ধ্যে ছিল। Gandhiji's relatives and followers had gathered around his body at a Birla house. বিড়লা হাউসে তার গান্ধীজির আত্মীয় স্বজনেরা অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। সেখানে রুমে বা কক্ষে বলে নিস্তব্ধতা ছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথ ইজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাসটা নিচ্ছিলেন। পিপল জাস্ট ওয়ান অ্যানাদার ইন আ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। মানুষজন একে অপরকে ঠেলাঠেলি করে পদদলিত করছিল ঘরের মধ্যে জোরপূর্বক ঢোকার জন্য। দ্য আর্থার ট্রাভেল টু দ্য বিড়লা হাউস বাই কার। গাড়িতে করে লেখিকা বিড়লা হাউসে পৌঁছেছিলেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য ন্যারেটর ওয়াজ কল, লেখিকাকে ডাকা হয়, টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। ড্যাশ লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই ওয়াইন্ড। বাতাসে অগ্নিশিখার মতো ছড়িয়ে পড়েছিল কোন জিনিসটা? ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি। দিল্লিতে গান্ধীজির বাপুজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল। ইন দ্য বিগিনিং, শুরুতে দার এখানে একটা স্মল করবে। দ্য পিপল আর টু স্টার্ট টু স্পিক। ট্রু ফলস রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। গান্ধীজি হ্যাড বিন assassinated on his way to a prayer meeting. তাকে হত্যা করা হয় তার প্রার্থনার সভায়, এটা হয়ে যাবে ট্রু। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. The people gathered around Gandhiji's body looked as if they had lost their children. বলছে লোকজনেরা গান্ধীজির চারপাশে জড়ো হয়েছিল, মনে হচ্ছিল তারা যেন তাদের সন্তানকে হারিয়ে ফেলেছে, এটা হয়ে যাবে ফলস। দে লুক লাইক লস্ট চিলড্রেন, কারণ তাদেরকেই মনে হচ্ছিল যে না তারা হারিয়ে যাওয়ার সন্তান, তারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেনি, সে কারণে এটা হয়ে যাবে ফলস। দেখো দ্য স্নেল থেকে রয়েছে। দ্য স্নেল ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দ্য গ্রাস অ্যান্ড লিপ ওয়াল ফুট মিনস অল অবভ দ্য অ্যাবাভ। তো অপশন নাম্বার ডি কারেক্ট উত্তর। দ্য টার্ম হাউস রিফার্স টু দ্য সেল অফ দ্য স্নেল. The most sensitive part of the body of a snail is his horns. The snail has the power of self-collecting. Answer the following questions. How does the snail shrink into his house in times of danger? When the snail apprehends danger, he immediately shrinks into his house with much displeasure. Okay. What does the snail do when his horns are slightly touched? When the snail horns are slightly touched, he shrinks his house with much displeasure. অনেকটা বিরক্ত সহকারে তার ঘরের মধ্যে গুটিয়ে পড়ে। আনসার প্যাসেজ পড়ি কি রয়েছে। ইন্ডিয়া হ্যাজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লিগাল সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। আইনের প্রথা ভারতের পৃথিবীর মধ্যে অন্যতম একটা পুরাতন সিস্টেম রয়েছে কোথায়? ভারতবর্ষে। However, the present apex court came into being on 28 January 1950. 1950 28 জানুয়ারি প্রধান যে সব থেকে উপরে যে সুপ্রিম কোর্ট, এটা কিন্তু চালু হয়। দ্য সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট বিল, অ্যামেন্ডমেন্ট বিল মানে সংশোধনের বিল, ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট ইন এপ্রিল 2005. 2005 এপ্রিল মাসে পার্লামেন্ট সংসদে এটা কিন্তু প্রসঙ্গ তুলে আনা হয়। টু রেজ দ্য নাম্বার অফ দ্য জাজেসের নাম্বার বাড়ানোর জন্য। এক্সক্লুডিং দ্য চিফ জাস্টিস বাদে টু 30 করার জন্য। অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট ইনক্রিজ দিস নাম্বার ফার্দার। পরবর্তী সময়ে এই সংশোধনী বিলে তার নাম্বারটাকে বাড়ানো হয়। নাও দ্য সুপ্রিম কোর্ট কনসিস্টস অফ আ চিফ জাস্টিস, এক প্রধান বিচারপতি রয়েছেন, অ্যান্ড 33 আদার জাজেস হু আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট দ্বারা নির্বাচিত আরও 33 জন জাজ রয়েছে, বিচারপতি রয়েছেন। To be appointed as a judge of the Supreme Court, সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিযুক্ত হতে হলে a person must be a citizen of India, অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে, নাগরিক হতে হবে। Must have been judge of the High Court or Supreme Court,
সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের জাজ হতে বিচারপতি হতে হবে। হতে হবে, দেখো সরি, হাইকোর্ট অর অফ টু, এখানে একটু ভুল বললাম, তাহলে মাস্ট হ্যাভ বিন আ জাজ অফ দ্য হাইকোর্ট, বলছে হাইকোর্টের বিচারপতি হতে হবে, অর অফ টু সাচ কোর্সিং সাসেশনস ফর 5 years, বলছে ক্রমাগত দুটো এমন কোর্টে জাজ হতে হবে কত বছরের জন্য, 5 বছর ধরে, অর অ্যান অ্যাডভোকেট অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের ফর অ্যাটলিস্ট 10 years, 10 বছর ধরে হাইকোর্টের উকিলও হতে পারে, or he must be in the opinion of the president, বলছে আর distinguished jurist of the country, রাষ্ট্রপতির হচ্ছে মানে অনুগত বা রাষ্ট্র মানে দেশের একটা বিশিষ্ট জুরিস্ট মানে হতে হবে। দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট হোল্ড অফিস টিল দ্য এজ অফ 65 years, 65 বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের যে জাজ হয়, বিচারপতিরা হয়, তারা থাকতে পারবে। ওকে, এখানে আচ্ছা, অ্যাপিলেট জুরিস ডিকশনটা কি, আর্টিকেল 132 তে কি বলা হয়েছে, দ্য সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, আপিল করার জন্য সুপ্রিম কোর্ট হলো সর্বোচ্চ আদালত। অ্যাডভার্সারি পাওয়ার্স আর্টিকেল 143 তে কি বলা হয়েছে, এই আর্টিকেলগুলো মনে কিন্তু আর্টিকেলগুলো মনে রাখো, কারণ পরবর্তী সময়েও কিন্তু এই আর্টিকেলগুলো লাগবে তোমাদের। দ্য প্রেসিডেন্ট মে আস্ক দ্য সুপ্রিম কোর্ট টু রেন্ডার অ্যাডভাইস অন এনি লিগাল অর আদার ম্যাটার, বলছে রাষ্ট্রপতি যে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করতে পারে তার উপদেশ নেওয়ার জন্য কোনো আইনিগত বা অন্যান্য কোনো ব্যাপারে। কোড অফ রেকর্ড 129 কি বলা হয়েছে, the Supreme Court is also a court of records, Supreme Court is a court of records, and in this capacity it also enjoys the power to punish for its contempt, অপরাধীকে শাস্তি দিতে পারে। জুডিশিয়াল রিভিউটা কি রয়েছে আর্টিকেল 13 to 126 কি বলা হয়েছে, the Supreme Court has the power to access, সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে মূল্যায়ন করার, আর এনশিওর দ্য ভ্যালিডিটি অফ দ্য লজ, এবং আইনের যে বৈধতা নিশ্চিত করতে পারে, পাসড বাই পার্লামেন্ট, যা সংসদে পাস করা হয়েছে, অ্যান্ড দ্য অর্ডারস ইস্যুড বাই দ্য এক্সিকিউটিভ, এবং নির্বাহী বিভাগের দ্বারা অর্ডার করা হয়েছে। দিস ক্যান বি কোয়েশ্চেনস বাই দ্য পার্লামেন্ট, এই সব কিছু কিন্তু পার্লামেন্ট দ্বারা প্রশ্ন করা যেতে পারে। ওকে, তাহলে কি কি আমরা আর্টিকেল পড়লাম, 132 এটা হচ্ছে তোমার অ্যাপিলেট jurisdiction, article 143 adversary powers, তাহলে 132 তোমার 43, তারপর হচ্ছে আর্টিকেল 129 কোর্ট অফ রেকর্ড, আর জুডিশিয়াল রিভিউ হচ্ছে আর্টিকেল 13, 32 and 226। Okay. Take the correct alternative to complete the following sentences. The President's Ethics Code in India was introduced in 1950. The judges of the Supreme Court are appointed by the President. The Supreme Court Appointment Bill in 25 raised the number of judges to 30. Article 132 refers to appellate jurisdictions. Judicial review can be questions by the Parliament. Dash makes the Supreme Court of the Court of Record, Article 129. True false কি রয়েছে, India's legal system is a new phenomenon, আর তো false হয়ে যাবে। India has one of the oldest legal systems in the world, oldest not newest. Okay, the retirement age of the judges of the Supreme Court is 65 years. True. The judges of the Supreme Court hold office till the age of 65 years. There is no institutions above the Supreme Court. There is no legal institutions. True. The Supreme Court is the highest court of appeal. Okay. Answer the following questions. What does Article 143 say? কি বলছে?
the President may ask the Supreme Court to render advice on any legal or other matter. Okay. What power does the Supreme Court have under the judicial review? The Supreme Court has the power to assess and ensure the validity of the laws passed by the Parliament and the order issued by the executive. What does India's Supreme Court consists of? The Supreme Court consists of a Chief Justice and 33 other judges who are appointed by the President. Mention any two qualifications of persons must have to be appointed as a judge of the Supreme Court. Supreme Court এর জাজ হতে হলে একজন ব্যক্তির কি তোমার কোয়ালিফিকেশন দরকার লিখতে হবে, যে কোনো দুটো। তো এখানে অনেকগুলো রয়েছে দেখো। To be appointed as a judge of the Supreme Court, a person must be a citizen of India, একটা লিখতে পারো। And must have been a judge of the High Court, এটাও লিখতে পারো। Or up to such courts in successions of 5 years, or an advocate of the High Court for at least 10 years, or he must be in the opinion of the President a distinguished jurist of the country. যে কোনো দুটো এখানে লিখে নেবে। ওকে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি রয়েছে? সাডেনলি ফিশার ডিসপিয়ার্ড, হঠাৎ করে সে জেলে অদৃশ্য হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়ান অফ হিজ নেবার্স, তার প্রতিবেশীদের মধ্যে একজন, আ ম্যান নেমড স্মিথ নামে একজন ব্যক্তি, গেভ আউট দ্যাট হি হ্যাড গন টু ইংল্যান্ড, এটা জানায় যে সে ইংল্যান্ডে গিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। হি হাইড টুয়ার্ডস হিজ পেরেন্টস বা টু হিজ পেরেন্টস, যে কোনো একটা লিখতে পারো। He is paid obedient to their call. His eyes is still lingering on the listening toys. Do as directed. Purusha made a promise. Purusha একটা শপথ নিয়েছিল। She kept it. এটা রেখেও ছিল। Join using not only but also. Rusha not only made a promise, comma, but kept it. But also kept it. Students will get a chance to complete their project work since the voice. A chance to complete their project work will be gotten by students. ঠিক আছে, তো দেখো এখানে আমি ভুল করে মানে কমা বলেছিলাম, কমা দেওয়ার দরকার নেই, জাস্ট আমার হচ্ছে তেমন লিখবে। আই অ্যাডমিট দ্যাট দেয়ার ইজ এ লজিক ইন ইউর অ্যাগ্রিমেন্ট। আমি সহমত প্রকাশ করছি তোমার আর যে আর্গুমেন্টের তুমি মানে প্রশ্নগুলো তুলছো বারবার, তাদের লজিক রয়েছে, যুক্তি রয়েছে। টার্ন ইনটু আ সিম্পল সেন্টেন্স। আই অ্যাডমিট দ্য লজিক ইন ইউর আর্গুমেন্ট, ফুল স্টপ। ফ্রেজাল ভার্ব পাবলিশড, ব্রট আউট, বিআর ওইউজিএসটি, আউট ওইউটিতে রয়েছে। রিমুভ, টেক অফ, অ্যাবান্ডন হবে গিভ আপ। নেক্সট সিনোনিম খুঁজতে হবে। আনসিন প্যাসেজ থেকে কি রয়েছে? দ্য হাইয়েস্ট পার্ট অফ সামথিং হয়ে যাবে অ্যাপেক্স, ডিসরেসপেক্ট হবে কন্টেন্ট, সিরিজ, সাকসেশনস, এমিনেন্ট হয়ে যাবে ডিস্টিংগুইশড। এগুলো তোমরা আনসিন প্যাসেজে পেয়ে যাবে। এরপর আমাদের কি রয়েছে? একটা স্টোরি রাইটিং রয়েছে, দেখিয়ে দিই। 457 আমি পুরোনো ক্লাস 10 যে সহায়িকা রয়েছে সেখান থেকে দেখাচ্ছি। ডায়মার্টিনের হু উইল বিল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? পাশে মিনিং দেওয়া রয়েছে, এখান থেকে শুরু হচ্ছে, নেক্সট পেজে রয়েছে, দেখে দিচ্ছি, এটা ভালো করে দেখে নাও। দেখতে পেলে? তো ওখানে যেহেতু মরালটা দেওয়া নেই, মরালটা লিখে দিয়েছে, দেখো কি লাগবে। ইট ইজ ইজি টু প্রপোজ অ্যান আইডিয়া, একটা বুদ্ধি দেওয়ার প্রস্তাব মানে বা একটা ধারণার প্রস্তাব দেওয়া খুব সহজ ব্যাপার। বাট ইট ডিফিকাল্ট টু ক্যারি আউট, কিন্তু এটাকে পূরণ করা বেশ শক্ত, কঠিন ব্যাপার একটা। এরপরে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, তুমি এটা রিসেন্টলি কোনো মুভি দেখেছো সে ব্যাপারে। আ মুভি আই রিসেন্টলি ওয়াচড, আই হ্যাভ, কথাটা লেখা হয়নি,
বাজে লাগছে জিনিসটা। A movie I have recently watched. Okay. Recently, I watched the movie The Lion King. বলছে সাম্প্রতিক সময়ে আমি একটা মুভি দেখেছি, তার নাম কি? The Lion King. It is an animated adventure film. বলছে যে কার্টুন হয়, অ্যানিমেটেড একটা অভিযানযুক্ত সিনেমা। The story is about a young lion cub named Simba. বলছে গল্পটা হচ্ছে কি একটা বাচ্চা, মানে সিংহের বাচ্চাকে নিয়ে, তার নাম কি সিম্বা, who loses his father and leaves his home, যে তার বাবাকে হারায় এবং বাড়ি ছাড়ে। With the help of his new friends, তার নতুন বন্ধুদের সাহায্য নিয়ে he grows up brave and returns to save his kingdom. সে কি করে, নিজেকে অনেকটা সাহসী বানায় এবং তার রাজত্বে ফিরে আসে, তার রাজত্বকে বাঁচানোর জন্য। ফ্রম হিজ ক্রুয়েল আঙ্কেল, তার হিংস্র কাকার থেকে রক্ষা করবে তার রাজত্বকে, সেজন্য সে ফিরে আসে। আই লাভ দ্য বিউটিফুল অ্যানিমেশনস অ্যান্ড ওয়ান্ডারফুল সংস। আমি এই সুন্দর যে অ্যানিমেশনটাকে খুব ভালোবেসেছি এবং যে সুন্দর বিস্ময়কর সব গানগুলো রয়েছে সেগুলো খুব আমার পছন্দের। দিস ফিল্ম taught me the importance of cards and family. এই মুভি আমাকে শেখায় সাহস এবং পরিবারের গুরুত্ব কতটা, and I really enjoyed watching it. এবং সত্যি আমি এটা দেখে খুব উপভোগ করেছিলাম। ওকে, অ্যানিমেটেড ANIMATED, অ্যাডভেঞ্চার ADVENTURE, কিংডম KINGDOM, animation ANIMATION, beautiful BEAUTIFUL, wonderful WONDERFUL, importance IMPORTANC, taught TAUGHT, cards COURAGE, enjoyed ENJOYD, watching WATCHING। তো দেখতে পেলে নিশ্চয়ই। ওকে, তো এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, আই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানা যে অ্যাকচুয়ালি ভিডিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ভিডিওটা বাই।